চেহারার সৌন্দর্য দিয়েই যদি সংসার টিকানো যেত, তাহলে কিন্তু বিশ্ব সুন্দরী কিংবা দেশের বড়, বড় মডেল যারা আছে, নায়িকা যারা আছে তাদের সংসারগুলো কিন্তু ভাঙতো না। তারা তো দেখতে কম সুন্দর না। সারাদিন তো তারা সৌন্দর্য নিয়েই পড়ে থাকে। কিন্তু তারপরেও কেন তাদের সংসারগুলো টেকে না? নিশ্চয়ই এখানে অন্য কোনো কারণ আছে। দরকার আছে যোগ্যতার। সংসার করার জন্য যে যোগ্যতাগুলো আপনার প্রয়োজন আছে, সেই যোগ্যতাগুলো যদি না থাকে আপনার পার্টনারের, তাহলে কখনোই কিন্তু আপনার সংসারটা টিকবে না। এইজন্য বিয়ে করার সময় আসলে আমরা গায়ের সৌন্দর্যটা নয়, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত। সেই ব্যাপারেই খোঁজখবর নেওয়া উচিত যে সে আপনার সাথে কতটুকু মানিয়ে চলতে পারবে। যা প্রয়োজন সংসার করার জন্য সেগুলো তার কতটুকু আছে। সুন্দর হওয়া তো আজকাল কোনো ব্যাপারই না। কত ধরনের রূপচর্চার বিষয় রয়েছে। সেগুলো দিলে একটু টাকা খরচ করলেই কিন্তু সবাই সুন্দর হয়ে যেতে পারে। সবাই সুন্দর হতে পারে। তার জন্য কিন্তু টাকার প্রয়োজন। কিন্তু আপনাকে যদি সুন্দর একটা চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, তাহলে কিন্তু সেখানে আপনি টাকা দিয়ে করতে পারবেন না। সুন্দর চরিত্রের জন্য কিন্তু আপনার সুন্দর একটা মন প্রয়োজন হবে। ভালো একটা পারিবারিক শিক্ষা লাগবে। আপনার পরিবার থেকে যদি আপনাকে ভালোভাবে শিক্ষা না দেওয়া হয়, আপনার পরিবারে যদি আপনি ভালো কিছু দেখে বড় না হন, আপনি কিন্তু সেরকমই হয়ে যাবেন। কারণ আমরা যত যাই কিছুই বলি না কেন, যেখানে যত কিছুই শিখি না কেন, দিন শেষে কিন্তু দেখা যায় আমরা আমাদের পরিবারের মতোই হই। যার পরিবার যেমন, সে আসলে তেমনই হয়। ওই যে গুরুজনেরা বলে গেছেন, গুণীজনেরা বলে গেছেন, জ্ঞানী লোকদের কথা যে, "ব্যবহারেই বংশের পরিচয়।" এই কথাটা কিন্তু আমার এখন একটু বয়স হওয়ার পরে এখন আমি বুঝতে পারি যে সত্যি তারা কেন বলে গেছেন যে ব্যবহারে বংশের পরিচয়। কারণ আপনি যেখান থেকে যত শিক্ষাই নেন না কেন, আপনার পরিবারের শিক্ষাটাই কিন্তু শেষ পর্যন্ত থেকে যাবে। আপনার কাজ, কর্ম সব ব্যাপারে, সব আচার-আচরণ, কথাবার্তা সব জায়গায় আপনি নিজেই যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনি হয় আপনার বাবার মতো করে কথা বলছেন, নয় আপনার মায়ের মতো করে কথা বলছেন, নয় আপনার বড় ভাই, বোন তাদের মতো করে কথা বলছেন, আপনি তাদের মতো করে ভাবছেন। এইজন্য কি করতে হবে যে আমরা যখন একটা নতুন সম্পর্কে জড়াতে যাব, তার আগে কিন্তু পরিবারের অন্য যে সদস্যরা আছে তাদের দিকে তাকাতে হবে। আসলে তাদের আচার ব্যবহার কেমন? এই কথাটা এখন আমি বলছি, আপনাদের শুনতে কেমন লাগছে আমি জানি না। যদি আপনারা বিশ্বাস করতে নাও পারেন তাহলে আপনি আপনার নিজের দিকেই তাকিয়ে দেখুন। দেখুন আপনার আচার-আচরণে কোথাও না কোথাও যেয়ে আপনার পরিবারের সদস্যদের সাথে ঠিক আপনি মিল খুঁজে পাবেন। এখন সেটা যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি আপনি কোনো খারাপ গুণ পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কেউ পরিবারের খারাপ গুণগুলোই অ্যাডপ্ট করে, আবার কেউ পরিবারের ভালো গুণগুলোই নিয়ে থাকে। যারা ভালো গুণগুলো নিয়ে থাকে তারা ভালো মানুষ হয়ে যায়। আর যারা খারাপগুলো নেয়, যে ও তো করেছে তাহলে আমিও করব, বড় ভাই করছে তাহলে আমি করলে সমস্যা কি? বড় আপা করেছে তাহলে আমি করলে সমস্যা কি? এই ধরনের কথাবার্তা বলে, যারা বলবে তারাই কিন্তু উচ্ছন্নে যাবে। তাদের জীবনে কোনো কিছুই হবে না। নিজেরাও ভালো থাকতে পারবে না, আর ভবিষ্যতে যে তার পার্টনার হবে সেও কিন্তু ভালো থাকতে পারবে না। কথা বলা শুরু করলে আসলে বলতেই থাকি। কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। এই যে পরিশেষে আমি একটা কথাই বলব, আপনার জন্যই বলি জীবনসঙ্গী বাছাই করার সময় আপনারা কিন্তু তার সৌন্দর্যটা দেখবেন না। তার গুণগুলোই দেখুন, তার গুণমুগ্ধ হন। যার গুণমুগ্ধ আপনি তার সাথেই সম্পর্কে জড়ান। তার সাথেই আপনি আপনার বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার প্ল্যান করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।